দর্শক চ্যানেল এসে স্বাগতম। আমি সিদ্দিকুর রহমান মাসুম আছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার একটি নিভৃত পল্লী স্নানঘাট ইউনিয়নের। যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানটা হচ্ছে স্নানঘাট বাজারের স্নানঘাট কমিউনিটি ক্লিনিকের সামনে। আমি আজকে যে কারণে লাইভে এসেছি সেটা হচ্ছে আমি এই যে ব্রিজটায় দাঁড়িয়ে আছি সেই ব্রিজটা পাকা নয়, সেটি হচ্ছে বাঁশের সাঁকো মানে কাঠ এবং বাঁশ দিয়া ব্রিজটি তৈরি করেছেন। এই একটি নিভৃত ফাড়াগাঁয়ে একটি ক্লিনিকে প্রায় প্রতিদিন 60 থেকে 70 জন মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা নিতে আসেন স্কুল শিক্ষার্থী সহ বিভিন্ন স্থানীয় জনতা। কিন্তু এই সাঁকো দিয়ে ব্রিজ পার হতে তাদের জীবনের ঝুঁকি পড়তে হয় নিয়মিত। দর্শক, আমি যদি বলে রাখি এই ক্লিনিকটি প্রায় 5 বছর পূর্বে তার প্রতিস্থাপন হয়েছিল। এরপর থেকে একটি ব্রিজের জন্য তারা এলাকাবাসী সহ স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু ব্রিজটি তারা দিতে পারছেন না। তারা যোগাযোগ করেছেন পিআই অফিস, তারা যোগাযোগের জন্য উপজেলা নির্বাহী অফিসার এবং এলজিডি ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন স্থানে তারা যোগাযোগ করেছেন, কিন্তু তারা আসলে বৃষ্টি পাচ্ছেন না। আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এখানে কিছু শিক্ষার্থীরা, তোমরা কি জন্য এখানে ওষুধ নেও? তোমরা কি ওষুধ নেও তোমরা? এখানে নিতে আসো না? এই যে দর্শক, আমি যদি বলে রাখি স্কুলের শিক্ষার্থীরা ওইখান থেকে আসে, দাঁড়াও দেখবা পড়বা তোমরা। শিক্ষার্থীরা কিন্তু এদিকে আসে যে বাঙ্গা একটা ব্রিজ দিয়ে, কাঠের একটা শাক দিয়ে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কিন্তু তারা এদিক দিয়ে চলাচল করে। এবং একটু আগে চিকিৎসক আমাকে জানিয়েছেন এখানে যারা রুগীরা আসলে জীবনের রিস্ক নিয়ে এখানে আসে, বিশেষ করে বৃদ্ধ মহিলা এবং গর্ভবতী নারীদেরকে আসলে এখানে চিকিৎসা নিতে আসতে আসলে খুব কষ্ট হয়। অনেকেই ভয়ে আসলে চিকিৎসা নিতে আসেন না। আমরা যদি বলে রাখি যারা এটা মানে উদ্বোধন হয়েছিল 17 সেপ্টেম্বর 2020, প্রায় 5 বছর আগে এই ক্লিনিকটি উদ্বোধন হয়েছিল। ক্লিনিকটি উদ্বোধন হওয়ার পরে ক্লিনিকটির অবস্থান ভালো থাকলেও ভালো নেই এখানের যে বৃষ্টি রয়েছে, বৃষ্টি এই কাঠের ব্রিজ দিয়ে মানুষ আসলে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমি একটু আগে কথা বলেছিলাম উপজেলা সিআইও কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন আমি ময়মনসিংহ আছি, আমি আসলে এই বিষয়টা জানি না, আমি জেনে আপনাদেরকে কথা বলবো। এর আগে আমরা কথা বলেছিলাম উপজেলা নির্বাহী অফিসার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কেউ যদি একটা দরখাস্ত করে হয়তো বা আমরা এটা দেখবো এটা ব্রিজ করে দেওয়া যায় কিনা। এর আগে আমরা এখানের যিনি সিএসপির দায়িত্ব পালন করছেন, আমরা আসলে ওনার অফিসে চলে যাচ্ছি, এখানে ওনার আসলে বক্তব্য জানবো। এর আগে আমি একজন এলাকার একজন স্থানীয় বাসিন্দা, কি নাম জানি জানেন? আব্দুল হক। উনি এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি। আসলে এই ব্রিজ সম্পর্কে কেন হচ্ছে না ব্রিজটা, এই সম্পর্কে যদি আপনি চ্যানেল এসকে কিছু বলেন। ব্রিজটা হচ্ছে না মূলত আসলে পিআই অফিসের যে লোক যে সময় মাপ নিছিল এই মাপটা আসলে ভুল করছে, যে কারণে ব্রিজ যে বড় ব্রিজ আইছে ব্রিজে তারা যে বক্তব্য যে উইং ওয়াল যে দুইটা সাইডে দিয়ে দিতে হয়, এই সাইডের উইং ওয়ালটা আসলে হসপিটালের একদম দড়ি দাঁড়িয়ে, যেই জন্য যে তারা করতে সমস্যা হয়েছে। যে আমাদেরকে বলছে বারবার যাওয়ার পরে যে চেঞ্জ করবে, কিন্তু এখনো হচ্ছে না। সর্বোপরি যে কোনো উপায়ে হোক এই হসপিটালের জন্য ব্রিজ প্রয়োজন। দর্শক, যেমনটি বলছিলেন তিনি বলছিলেন যে উইং এর জন্য কাজটা আটকে আছে এবং ইঞ্জিনিয়ার অফিস বারবার ওনারা তাগদা দেওয়ার পরেও ইঞ্জিনিয়ার অফিস আসলে উইংটা ঠিক করে দিচ্ছে না, এমনটাই তো বক্তব্য ছিল আপনার। আমরা এখানে যিনি দায়িত্ব পালন করছেন, কি নাম আপনার? বিজন সূত্রধর। আপনি কত বছর যাবত এখানে আছেন? আমি এখানে আসছি 5 বছর যাবত। শুরু থেকে এখানে আসছি। আচ্ছা, এখানে কি অসুবিধা হচ্ছে আপনার ব্রিজের কারণে একটু যদি বলতেন। এখানে অসুবিধা হচ্ছে যে এখানে প্রতিদিন 70 থেকে 80 জন রোগী সেবা নিতে আসে এই কমিউনিটি ক্লিনিকে, কিন্তু এই ব্রিজের কারণে অনেক বাচ্চা নিয়ে আসে এই কাঠের সাঁকু দিয়া, আর প্রথম ছিল বাঁশের সাঁকু, এখন আমরা কমিটির মাধ্যমে আর দিয়া এটা কাঠের সাঁকু দিছি। এখানে অনেকে ভয় পায় আসতে কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে। স্কুলের শিক্ষার্থীরা আপনার এখানে চিকিৎসা? হ্যাঁ, এইখানে স্কুলের শিক্ষার্থী আছে আমার। কমিউনিটি ক্লিনিকের আশেপাশে 2টা স্কুল আছে। প্রতিদিন আপনার খাতার অনুযায়ী যদি আমরা দেখি, যেমন আজকের হিসাবটা যদি সাধারণ রোগী হচ্ছে 33 জন, গর্ভবতী আছে 5 জন, আর শিশু আছে 10 জন। প্রায় অর্ধ শতাধিকের মতো আজকেও চলে আসছে। আজকে শনিবার, আজকে থাকার কথা তো জানি, আমরা সাধারণত জানি যে বন্ধ থাকে আজকে, তারপরেও প্রায় অর্ধ শতাধিক। দর্শক, আমি যদি বলে রাখি আজকে শনিবার, আমরা সাধারণ জনগণ জানি যে শনিবার দিন আসলে অফিস আদালত বন্ধ থাকে, তারপরেও এই কমিউনিটি ক্লিনিক আমরা যে খাতারে দেখেছি এই খাতারায় এখানে লেখা আছে জেনারেল
পেটিয়েন্ট রেজিস্টার্ড, মানে রুগীর চিকিৎসা রেজিস্টার, যেটা ওই রেজিস্টারে প্রায় অর্ধ শতাধিক চিকিৎসা নিয়েছেন। তা উনি বলছেন যে প্রতিদিন 60 থেকে 70 জন রুগী আসে ওনার চিকিৎসা নিতে। তবে এখানে জীবনের রিস্ক নিয়ে, মানে ঝুঁকি নিয়ে তারা আসলে এই ব্রিজটা পারাপার হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ চ্যানেল এস বাহুবল থেকে।